টাইম মতো নামাজ পড়বে না, দেরি করে নামাজ পড়বে। আল্লাহ নবী আপনি বলে দেন, যেদিন এই উম্মতের মানুষ টাইম মতো সালাত আদায় করবে না, দেরি করে সালাত আদায় করবে, যার আরেকটা প্রমাণ কোরআন কারীমের 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 19 নম্বর সূরা সূরা মারইয়াম 58 থেকে 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা সালাতকে নষ্ট করে ফেলবে। আদাউস সালাহ, সালাতকে নষ্ট করবে। আদাউস সালাহ মানে সালাতকে টাইম মতো আদায় করবে না। ওয়াত্তাবাউস শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের সূরা মারইয়াম 59 নম্বর 59 নম্বর আয়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসির নিয়ে আসছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজ পড়ে টাইম মতো পড়ে না, সময় মতো পড়ে না। ফজরের নামাজ কেমন সময়ে পড়ে, সূর্য উঠে উঠে ভাব। আসরের সালাত কেমন সময় সময় পড়ে, যেটা আমি আমার ভাষায় বলি, ডায়াবেটিসের রোগী যদি আসরের নামাজ জামাতের সাথে বাংলাদেশের কোন মসজিদে পড়ে, ডায়াবেটিসের রোগী যদি বাথরুমে যায় আর সময় নিয়ে রিল্যাক্সে টয়লেট করে, টয়লেট থেকে বের হলেই দেখবে মাগরিবের সময় হয়ে গেছে। একটু বেশি গুরুত্ব দিয়ে বেশি করে বললাম, কেন বললাম, মানে আসরের সালাতকে আমরা মেরে ফেলেছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সালাত টাইম মতো না পড়লে তাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, তাহলে সকল সালাত, বিশেষ করে ফজর এবং আসরের সালাত আমরা টাইম মতো পড়বো। এটা সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, দাখালাল জান্নাহ, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।